এটা কি কখনো খেয়াল করেছেন যে কিছু মানুষ খুব কঠিন পরিস্থিতিতেও একদম মাথা ঠান্ডা রাখতে পারে, আবার অন্যরা খুব সহজেই রেগে যায় বা ভেঙে পড়ে? আজ আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি। আমরা দেখব কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করাটা একটা সত্যিকারের সুপার পাওয়ার হয়ে উঠতে পারে। চলুন এই দারুণ ব্যাপারটার গভীরে যাওয়া যাক। দেখুন, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। ব্যাপারটা অদ্ভুত না? একই ঘটনা, অথচ দুজন মানুষের প্রতিক্রিয়া একদম আলাদা। একজন হয়তো শান্তভাবে পরিস্থিতিটা সামলে নিলেন, আর অন্যজন হয়তো রেগে আগুন। এর কারণ কিন্তু ব্যক্তিত্বের কোনো দুর্বলতা নয়, বরং এর পেছনে রয়েছে মস্তিষ্কের ভেতরে কাজ করা একটা অসাধারণ কৌশল। আর আজ আমরা সেই গোপন কৌশলটাই জানতে চলেছি। তো শান্ত থাকার প্রথম রহস্যটা কি? এটাকে বলা হয় কগনিটিভ ডিলে। সহজ বাংলায় বললে, চিন্তা করার জন্য একটুখানি থামা। ধরুন কেউ এমন কিছু বলল যার শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। সাথে সাথে কি উত্তর দেওয়া হবে, নাকি এক মুহূর্ত থামা হবে? যারা শান্ত থাকতে পারেন তারা ঠিক এই কাজটাই করেন। তারা একটা বিরতি নেন। চলুন এই দারুণ কৌশলটা নিয়ে আরও একটু জানি। ব্যাপারটা এইভাবে ভাবা যাক, যেন মনের ভেতর একটা পজ বাটন আছে, ঠিক রিমোট কন্ট্রোলের মতো। যখনই কোনো চাপ বা উত্তেজনার মুহূর্ত আসে, সেই বাটনটা টিপে দেওয়া যায়। এর মানে কিন্তু পালিয়ে যাওয়া না, বরং নিজেকে এক মুহূর্ত সময় দেওয়া, পুরো পরিস্থিতিটা বোঝার জন্য। এই ছোট্ট একটা বিরতিই কিন্তু সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে আনতে পারে, আর একটা বড় ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে। পুরো প্রক্রিয়াটা আসলে খুব সহজ। প্রথমে একটা ঘটনা ঘটে, যেটা আমাদের ভেতরে একটা প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করে। কিন্তু যারা শান্ত থাকতে পারেন তারা সাথে সাথে প্রতিক্রিয়া না দেখিয়ে দ্বিতীয় ধাপে চলে যান, মানে একটা বিরতি নেন। এই বিরতির সময়টাতেই কিন্তু আসল জাদুটা হয়, কারণ এরপর তারা তৃতীয় ধাপে গিয়ে আবেগের বশে কিছু না করে একটা ভেবেচিন্তে নেওয়া প্রতিক্রিয়া জানাতে পারেন। এই কথাটা কিন্তু খুব গভীর। শান্ত থাকার মানে আবেগহীন হয়ে যাওয়া নয়। এর আসল মানে হলো কোন আবেগটা প্রকাশ করা উচিত আর কিভাবে করা উচিত সেই সিদ্ধান্তের নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখা। এটা একটা দারুণ দক্ষতা। নিছক আবেগ চেপে রাখা নয়, মানে আবেগের গাড়ির চালকের আসনে বসা যাত্রী হিসেবে নয়। আচ্ছা, বিরতি তো নেওয়া হলো, কিন্তু সেই বিরতির সময়টাতে কি ভাবা উচিত? এখানেই আমাদের দ্বিতীয় রহস্যটা লুকিয়ে আছে। এটাকে বলে ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল, বা সহজ কথায় নিয়ন্ত্রণের কেন্দ্র। মানে হলো কোন জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে আর কোনগুলো নেই, সেটা পরিষ্কারভাবে বুঝতে পারা। চলুন বিষয়টাকে আরও একটু সহজ করে দেখি। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আমাদের সবার মানসিক শক্তি কিন্তু সীমিত, তাই না? অনেকটা ফোনের ব্যাটারির মতো। যারা শান্ত থাকেন তারা তাদের এই শক্তিটা কেবল বাম দিকের কলামের জিনিসগুলোতে খরচ করেন, যেমন নিজের প্রতিক্রিয়া কেমন হবে বা নিজের চেষ্টা কতটা থাকবে। আর ডান দিকের বিষয়গুলো, যেমন অন্যেরা কি ভাবছে বা অতীতে কি হয়ে গেছে, সেগুলোর পেছনে তারা এক ফোঁটাও শক্তি নষ্ট করেন না, কারণ তারা খুব ভালো করে জানেন ওগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? যখন আমরা আমাদের মানসিক শক্তিটাকে শুধু সেই সব দিকেই ব্যবহার করি যা আমরা আসলেই বদলাতে পারি, তখন আমাদের মন থেকে অনেক অপ্রয়োজনীয় চিন্তা আর উদ্বেগের বোঝা নেমে যায়। আর ঠিক তখনই এক ধরনের গভীর মানসিক শান্তি আর স্বচ্ছতা অনুভব করা যায়। এটাই শান্ত থাকার আসল শক্তি। আমরা এতক্ষণে দুটো দারুণ টুলস বা হাতিয়ারের কথা জানলাম। একটা হলো চিন্তার বিরতি, আর অন্যটা হলো নিয়ন্ত্রণের কেন্দ্র। কিন্তু আসল জাদুটা তখনই হয় যখন এই দুটোকে একসাথে ব্যবহার করা হয়। চলুন দেখি এই দুটো মিলে কি অসাধারণ এক পরিবর্তন আনতে পারে। এই সমীকরণটাই হলো আমাদের পুরো আলোচনার সারমর্ম। ভাবুন তো, যখন কোনো ঘটনার পর একটা বিরতি নেওয়া হয় আর সেই সময়ে শুধু আমাদের নিয়ন্ত্রণযোগ্য বিষয়গুলো নিয়ে ভাবা হয়, তখন আমরা একটা অবিশ্বাস্য শক্তি অর্জন করি। আর একেই বলা হয় মানসিক সহনশীলতা বা কঠিন পরিস্থিতিতেও মানিয়ে নেওয়ার ক্ষমতা। মানসিক সহনশীলতা কিন্তু কোনো জাদুমন্ত্র না, এটা একটা অর্জন করার মতো দক্ষতা। ভাবুন তো, একটা গাছ ঝড়ের মধ্যে হয়তো নুয়ে পড়ে, কিন্তু ভেঙে পড়ে না। মানসিক সহনশীলতাও ঠিক সেরকমই। এটা আমাদের জীবনের নানা ঝড়ের মাঝেও স্থির থাকতে সাহায্য করে, পরিষ্কারভাবে চিন্তা করার ক্ষমতা দেয়, আর যে কোনো ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়াতে শেখায়। শান্ত থাকতে পারার এটাই হলো সবচেয়ে বড় পুরস্কার। ফলাফলগুলো কিন্তু অসাধারণ। যখন মানসিক সহনশীলতা তৈরি হয় তখন স্ট্রেস বা মানসিক চাপ অনেক কমে যায়। তখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো অনেক ভালো মানের হয়, এবং হুট করে প্রতিক্রিয়া দেখানোর প্রবণতাও একদম কমে আসে। একবার ভাবুন তো, ব্যক্তিগত আর পেশাগত জীবনে এর প্রভাব কতটা ইতিবাচক হতে পারে। এটাই কিন্তু সাফল্যের একটা বড় চাবিকাঠি। এই আলোচনা শেষে একটা ভাবনা সবার জন্য রেখে গেলাম।
জ্ঞান তো তখনই আসল শক্তি হয়ে ওঠে যখন সেটাকে কাজে লাগানো হয়, তাই না? তাই আজ যখনই কোনো অপ্রত্যাশিত বা বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হবেন, একবার সচেতনভাবে সেই পজ বাটনটা চাপার চেষ্টা করে দেখুন না। দেখবেন ছোট্ট একটা মুহূর্তের বিরতি হয়তো আপনার প্রতিক্রিয়া, আপনার সিদ্ধান্ত, এমনকি আপনার পুরো দিনটাকেই বদলে দিতে পারে। এই শক্তি কিন্তু আমাদের সবার হাতেই আছে।